অথম দুনিয়াতে গুনাহ করেছি। তুমি গফুর রহিম, তুমি রহমান রহিম, তুমি সামিউল বাসীর, তুমি রাকিবুল খবীর, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাক বলেন মাকাম নামক একটা জান্নাত আছে। জান্নাতের ফেরেশতাকে বললেন বান্দার ফেরেশতা যাও দেখো দেখো আমার বান্দারা ওই ভালো কালকেও মোল্লা পাড়া অত্র মাদ্রাসার থেকে 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয়েছিল। তৃতীয় দিন ডক্টর ফিরোজার বাবু কোরআনের তাফসীর করেছিল। ওই দিন আমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিল, কোরআন মহব্বত করে শুনেছি, আখিরি মোনাজাত করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে আমার কাছে মাপ চেয়েছে। আমি ওই ভিডিও ক্যামেরা করে রাখছি মাকামের মধ্যে, যাও দেখো। আমার আল্লাহর ফেরেশতা ওই ভিডিও গুলো এনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিবেন। আমার আম্মা বাস্তবের মতো টিভির মতো পর্দার মতো দেখাবেন, বান্দা এই ভিডিও কি তোমার নাকি, এই চেহারা তোমার নাকি? আমি আপনি বলবো আল্লাহ ওটাই হলাম আমি, ওটাই আমার চেহারা। আমি কোরআন শোনার জন্য গিয়েছিলাম, ওই হলো কালকে কোরআন পড়ার ওই তাফসীরের কোরআন মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এই কোরআনের খাতিরে, আমি মাহফিলের খাতিরে, এই ওয়াজের খাতিরে আমি আল্লাহ তোমার মাফ কইরা দিলাম। বান্দা গুঞ্জন দরজমিন আসমান, বান্দা গুঞ্জন দরজমিন আসমান, লেখে গুঞ্জন দরপলবে মোমেনা। বান্দা গুঞ্জন দরজমিন আসমান, লেখে গুঞ্জন দরপলবে মোমেনা। মারহাবা পান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন। বন্ধুরা আমার খেয়াল করুন, অতএব আপনার একটু আল্লাহর দিকে মুত্তাজি হন, আপনার ঈমান মন একটু মৃত্যুর দিকে নিয়ে যান, আপনার মন ঈমান একটু আল্লাহর দিকে নিয়ে যান, আপনার ঈমান মন কোরআনের দিকে নজর দেন, আপনার মন মানসিকতা একটু আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য একটু জীবনটাকে উৎসর্গ করে দেন। এই সময়টা আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কারা কাছে হাত করে দেখাই, বলি ইয়া আল্লাহ ইয়া মালিক, আমরা তোমার গোলাম, মাফ পাওয়ার আশা তোমার 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে তৃতীয় দিনে আল্লাহ বসেছি, আমরা শুনছি কোরআন। আল্লাহ এর খাতিরে আমাদেরকে মাফ করো, আমিন। আমি আপনি বাড়ি দেওয়ার আগে আল্লাহ মাফ করতে পারে না? বাড়ি দেওয়ার আগে মৃত্যুবরণ করেছি, এর জন্য কি নাজাতের জারি হইতে পারে না? বন্ধুরা আমার খেয়াল করুন, যখন মা বাবা খুশি হয়ে যায়, মা বাবা যখন আল্লাহর কাছে আরজি করেন, আল্লাহ আমার সন্তান আব্দুর রহমান, আমার কন্যা ফাতেমা আমার জন্য যে সেবা করে, যত্ন করে, আমি খুশি। আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ মায়ের জন্য সারা রাত পানি দাঁড়িয়ে থাকলেন। চক্ষু খুললেন, মা ঘুমাই গেছে, ডাকে নাই। মা ঘুম থেকে আর উঠলেই পানি দিবেন। সকালবেলা চক্ষু খুলে দেখলেন আমার বাইজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, পানি। মা সঙ্গে সঙ্গে বললেন বাছা আয় আমার বুকে আয়। মা দোয়া করে দিলেন,
করে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট দোয়ার জায়গা হল মা এবং বাবা। মা বাবা যদি দেশে থাকে হস্ত বাড়িতে, এখন মা বাবাকে বুড়া বলে, বুড়ি বলে, কথা বলেন ঠিক কি বলে? বুড়া এবং বুড়ি। এই মা যখন গর্ভের মধ্যে লালন পালন করছে, জন্মগ্রহণ করি নাই, মা গভীর রাত্রের মধ্যে স্বামীর পায়ের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বলার, মালিক আমি হয়তো বাঁচব কি বাঁচব না, আমার সন্তানকে তুমি রক্ষা করেও, আমার সন্তানকে ভালো রাখি। স্বামী গো তুমি আমার পেটে বাচ্চা দিয়েছ, তুমি ঘুমাও, আর আমার পেটের সন্তান পেটের ভিতর ঘোরাফেরা করে লাথি মারে, কেন যেন খুব বেশি নড়াচড়া করেন। স্বামী গো আমার সন্তান কি হয়ে গেছে, এইভাবে যখন আল্লাহর কাছে কান্দে, বাচ্চা যখন প্রসব করে মাটি লালে লাল হয়ে গেছে, বদনাকা বদনা রক্ত পড়েছে, ওই মা মধুর শব্দ, মা হাজার কোটি গুণের মধুর শব্দ, এই মা যেদিন চলে যায় ওই মা থাকে না, দুনিয়ার সব জিনিস থাকে, মা যখন থাকে না আপনার দুঃখ কেউ বোঝে না, আপনার বিশ্বাস তো কেউ থাকে না, না বিবি, না স্ত্রী, না শাশুড় শ্বশুরি, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আপনার কথা শোনে না। আপনার বাবা যেদিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, ওই দিনের পর থেকে বাবার মতো আপনার কেউ থাকে না। বাবা হলো কনকাস, বাবা যখন থাকে আপনি যদি একটা মাদার করে সে বাবাকে বলেন, আব্বা গো আমি এই কাজটা করেছি, ভুল হয়েছে আব্বা। আব্বা বলে, বেটা ঠিক আছে আমাকে বলছি, আমি দেখতেছি। বাবা সব কিছু টাকা পয়সার সম্পদ খরচ করিয়া সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক কি ঠিক না? সেই মা বাবা যখন বুড়ের বিরুদ্ধ হয়ে যায়, ওই বিরুদ্ধ বাবা মা কোন জায়গা থাকে না। যে সন্তান যত বেশি শিক্ষিত তার মা বাবা তত বেশি অবহেলিত। রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, দিন মজুর, বন্ধকারী, তাদের মা বাবা খেয়ে বলে না, না খেয়ে বলে ওই মন্ত্রীর সন্তানের বাবা, ওই হলো সচিবের মা বাবা, কথা বলেন ঠিক কিনা? যত বেশি শিক্ষিত তত বেশি ভেদা। অথচ এই সন্তানকে আসলে আল্লাহ আমার সন্তানকে ডাক্তার বানাও, আল্লাহ আমার সন্তানকে নিয়েছিলেন বানাও, আল্লাহ আমার সন্তানকে বিশেষ কারণ বানাইয়া উচ্ছেদ শিক্ষিত বানাইয়া, আল্লাহ তুমি এই করো সেই করো, কথা বলেন ঠিক কি? আমিও চলে যাবো, কি কপাল। বস করার দরকার আছে নাকি? না বসেন ভাই, আপনারা বসেন। ওনারা গেলে আমিও যাবো, দরকারটা কি ভাই? পাইছে না নিলাম আসবেন আবার, আপনি আসবেন। খেয়াল করেন, আপনার কি কষ্ট পান?
কষ্ট পান? ওয়াজ তো এখন স্টার্ট করি শেষ করবো, আমি শেষ করবো। হুজুর ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝি, মনে করি না যে আমি বুঝি না। হাড়ির ভাত একটা টিপলে কেউ যদি আমাকে ব্যবহার করতেছে, আমি ব্যবহার হব? কথা বল না কেন? কেউ যদি আমাকে ব্যবহার করতেছে, আমি ব্যবহার হব? ভাই প্লিজ ভাই, কথা বলা, কথা একটু আগাই দিবেন, কথা একটু আগাই খেয়াল করে। কিছু মানুষ আছে শুধু গাছের চড়াই দেয়, কি করে গাছে, আর মন ধরে কি করে, জীবনে বহু মাহফিলের মারামারি হয়েছে আমার। ইউটিউবে সার্চ দেবে ডক্টর ফিরোজুল হক, বহু মাহফিলে তো আমার মারামারি হয়েছে। 500 আগস্টের পর সব কাপড় বন্ধ করে দিয়ে নতুন জীবন শুরু করছে। কথা বল না কেন? কোরআন এবং হাদিসের আলোচনা হবে, নট অনলি রাজনীতি। কোরআনটা রাজনীতি আছে, সমাজনীতি আছে, কূটনীতি আছে, অর্থনীতি আছে, সাংস্কৃতিক নীতি আছে, সব আছে। কথা বল ঠিক, সব তো বার্তা। কথা কথা কেন খারাপ লাগে? সবগুলো বার্তা, সবগুলো চিন্তা, যারাই দেয় তারাই চুরি করে। আর কোন বাদপথের পক্ষে কথা হবে না। কথা বলে ঠিক কিনা? কথা হবে সরাসরি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। This is the book of the Holy Quran. There is no doubt in it. বলেন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা একটা জীবন বিধান। তারপরে এই নয় মানের পিঠে খুন করে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এটাও আমার আল্লাহ বলে না। জাতি নষ্ট হয়ে যাচ্ছে, যুবক নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের নারী নষ্ট হচ্ছে, এই কথা বলবো দীর্ঘ 15 বছর বলা হয় নাই। প্রত্যেকটা মত রাজনীতির মত হয়ে গেছে। কথা বলনি আমার কথাটা এখন কোরআনের, আমি ফিরোজার বন্ধু যতদিন বাঁচে থাকবো কোরআনের কথা বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা কেউ করুন মা বাবা আল্লাহ একটা নিয়ামত। বন্ধুরে বাজারে থাইকা যখন আপনি সামর্থ্য অনুযায়ী 10টা টাকার খাবার নিয়ে আসে, যদি বলেন আব্বা আম্মা আমি তোমার জন্য এনেছি, তুমি একটু আমার সামনে খাও। বন্ধুরে মা এবং বাবা ওই খাবারটা একাই খাবে না, ওই 10 টাকার খাবারটা বলবে বাছা আমার জন্য আসছি, নিয়ে আসছি, আমি খুশি হয়ে গেছি বাবা, তুমি একটু খাও আমিও খাই। জোরে বল, কথা ঠিক না মিঠি? এই কষ্টযুগের খবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, মঞ্জুর করো, আমার সন্তানকে তুমি আল্লাহ হায়াত করে দাও, আমার সন্তানকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও, দুনিয়ার
সকল কিছু গৃহীত হলে, কামারের গলি মিস হলে, মিসাইল যদি মিস হয়ে যায়, মা বাবার দোয়া কখনো মিস হয় না। শ্বশুর শাশুড়ি আসলে বড় মাছ, বড় বড় গরু, কত কি, মায়ের বেলায় ছোট্ট একটা হাঁটি, অন্যরকম ঝোল, কয়েকটা আলুর পিস, বাবার সাথে তাই। কথা বলেন ঠিক কিনা? ও ও আমার মায়েরা, খবরদার, আপনি একদিন শাশুড় হবেন, আপনি একদিন বউ চালাবেন, আপনার এই ফুটতে সব আমার আম্মা তুমি এর ছবি নেবেন। কথা বলেন ঠিক কিনা? ও তুমি আমাকে দুনিয়ার জমি, মা বাবা, বাবা এমন একটা নিয়ামত, যে ব্যক্তি মা বাবার সঙ্গে যে ব্যক্তি মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করে, মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালো খাওয়ায়, মা বাবার চিকিৎসা করে। একদিন বাবা বলতেছে, বেটা আমার ওষুধ ওষুধ আনিও, প্রেশার কেন যেন বেশি হয়ে গেছে, ডায়াবেটিসটা বেড়ে গেছে, বাবা ওষুধটা আনিও। সন্তান বলতেছে, আব্বা ঠিক আছে। বাজারে গেলেন, আমার বন্ধুগণ জল ঠেকার বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর টাকা নাই, বাজারে করে শেষ হয়ে গেছে। ছেলে অনেকের কাছে চাইলে পাইল না, রাত্রিবেলা এসে বলছে, আব্বা টাকা ছিল না, ওষুধ আনতে পারেনি, আব্বা আমাকে মাফ করো, আব্বা তুমি দোয়া করিও, আগামীকাল যদি আমার ইনকাম হয় আমি তোমার জন্য ওষুধ আনবো। আল্লাহর বান্দা এই কথা শোনার পরে সন্তানের মুখে যখন শুনে, তার আর ওষুধ লাগে না, সন্তানের কথাই ওষুধ হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সকিন অবিপন্ন হয়। আমার বন্ধুগণ সব ঠিকঠাক, আর আপনার মাঝখানে একটা লাভ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার কারণে, রাগ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবার দোয়া করো, মালিক আমার আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক বললেন যে, বান্দা বান্দি তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের আমলে 70 বার উমরা হজ করতে সব হবে, ওই সম পরিমাণ একটা কবুলিয়াতের হজ আমি তোমার সন্তানের আমলে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত, বুঝতে পারছি কি? এখন আসেন আর একটু ভেতর ঢুকে দেন। এখন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলেন, আপনি উমরা হজের সব পাইলেন, সুন্দর ব্যবহার করলেন। এখন কিছু মা বাবা আছে সন্তানকে কিভাবে শিরিক করার জন্য বাধ্য করে, এরা কেমন মা বাবা? এখন 2 নম্বর পয়েন্টের মধ্যে যায়। আমার আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল বলেন, উভয় মা বাবা যদি শিরিক করার জন্য বলে, আমার সাথে রবের সাথে শিরিক করতে বলে, আমার আল্লাহ রাব্বুল বলেন, যে সম্পর্কে আমার কোন ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, আমার মা বাবা যদি ওই যদি পূজা করতে বলে, কিংবা আল্লাহর সাথে শিরিক করতে বলে, রবের সাথে শিরিক করতে বলে, ওই সন্তান যদি রবের সাথে শিরিক না কইরা, ওই সন্তান যদি আল্লাহর প্রতি নবীর প্রতি কইরা পরহেজগার ইমানদার মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে? একটু বড় মানুষ লাগে। আল্লাহর নবী
প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পাখি আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী প্রাণের ছবি আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবীর জন্যই আমার নবী দ্বারা আক্রমণের মধ্যে বক্তব্য দিচ্ছেন কাফের মুশরিকদের উদ্দেশ্যে। বলতেছে তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, তোমরা আল্লাহর এক একাত্মবাদের দিকে আসো। ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল কাফির মুশরিকগুলোকে ডাক দিচ্ছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান করো, আমার প্রতি ঈমান করো, তোমরা নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, সুদ খাইও না, হজ করো, তোমরা ঘুষ খাইও না, জিনা ব্যভিচার করিও না, অন্যের সম্পদ লুণ্ঠন করিও না, মিথ্যা চুগল করিও না। কিন্তু এই কথাগুলো যখন বলতেছেন কাফের মুশরিকরা আমার নবীকে ধাক্কা দিতে দিতে আমার নবীকে হারাম শরীর থেকে বের করে দিচ্ছিলেন। দুইজন যুবক আল্লাহর নবীর এই কথাগুলো শুনতেছিল। আপন মায়ের পেটের ভাই, একজন তার বয়স হলো 18 আর একজনের বয়স হলো 16। সুবহানাল্লাহ। আপন মায়ের পেটের ভাই। এই দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে বলছে তুমি কি কথাগুলো শুনছো? উমাইর বলতেছে হ্যাঁ ভাই শুনলাম। তিনি তো ভালো কথা বলেন, কিন্তু অন্যায় কোনো কথা বলছেন না। তাহলে তারা কেন তাকে এইভাবে আঘাত করতেছে, বের করে দিচ্ছে, কারণটা কি? বলতেছি তারা মুহাম্মদকে পাগল বলে, মুহাম্মদকে পাগল বলে, তার কাছে যাইতে নিষেধ করে। বরং আমার বিশ্লেষণে মনে হয় এই লোকটা পাগল না, এই লোকটা অবশ্যই শেষ নবী, আখির নবী, তাজদার মদিনা, শাহী মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্যই শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ভাই বলছে ভাই ছোট আমরা লোকটার কাছে একটু যাই। লোকটা কে হলো? লোকটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর কাছে যাইয়া বললেন ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি, তুমি যে কারণের দিকে ডাকো ওটুকুকে আল্লাহর দিকে ডাকো। আসলে পরীক্ষিত পক্ষে আমরা যদি তোমার ধর্ম গ্রহণ করি আমাদের জন্য কি রকম পুরস্কার থাকবে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বল আরবের মানুষেরা, বল আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবী মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবী মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের দুনিয়া নবী এলেন ভবেতে, উলমা কোনো কোনো গিয়ে পড়ে যার চরম তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
কেন? আল্লাহ নবীর কাছে যাইয়া বললেন, আমরা যদি আপনার কালেমা পড়ি, ঈমান করি আল্লাহর প্রতি, আপনার প্রতি আমাদের জন্য পুরস্কার কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী বললেন, ও যুবকেরা, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? তিনটা। যুবকদের রক্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মনে রাখতে হবে। কাদের রক্তে? যুবকের রক্ত ছাড়া পৃথিবীর জমিন কখনো ইসলামের জন্য উর্বর হয় না। দুই যুবক আল্লাহ রাসূলকে প্রশ্ন করার মাত্র আল্লাহ রাসূল বললেন, তোমাদের পুরস্কার তিনটা। বলছে, হুজুর কি? প্রথম পুরস্কার হলো, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা উপাধি দিবে। কি উপাধি দিবে? রাদিয়াল্লাহু তাআলা। মানে আল্লাহ এবং রাসূল তোমার বন্ধু, তুমি একজন সাহাবী হবা আমার। জয় সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার কি? দুই নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। এখন যদি কোনো হুজুর দলিল দেন, দলিলটা এখন দেন। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাসিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। জেনা, ব্যভিচার, শিরক, বেদাত, যত প্রকার বড় বড় গুনাহ আছে, একজন ব্যক্তি আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান করলে আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেন, এই যুবকেরা, তোমরা যদি ঈমান করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহাবীর মর্যাদা দিবেন, আমার সাহাবী তোমরা হইবা। দুই নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ কইরা দিবেন সকল প্রকার গুনাহ থেকে। তিন নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদাটা দলিল নেবেন না আপনারা? দলিল হলো কি? আমার আল্লাহ পাক বললেন, আযাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা কি করছে? যেরকম কি করছে? আল্লাহ করছে। উদ্যত হবেন। আজকে যদি আপনারা এই ওয়াজের মাধ্যমে শিক্ষা গ্রহণের তওবা করতে পারেন, আপনার সকল গুনাহকে মাফ করে দিবেন। এই হুজুর, এই যে টুপিওয়ালা হুজুর, প্লিজ বাবা বসুন তো। ভাই, আপনারা যদি এরকম উঠাউঠি করে, আমি দোয়া করে দেবো। আমার কথা কি আপনার কষ্ট পান? আমি কোন রাজনীতি করতেছি? আমার মন বরাবর কথা বলতেছি? সব ধরে ভিত্তি। আমি দোয়ার দিকে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। এই মাহফিল আয়োজক আমার ভাই আমিনুল, কি নাম? আমিনুল ইসলাম, আমিনুল মুন্সি, আমার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ওই রকম বক্তা না, জেদ করে জোর করে দোয়া করাবো। আল্লাহ 30 দিন ওয়াজ আছে। হুজুর বসলে সামনে বসুন তো, একটু একটু করিয়ে দেন। আরে ডিস্টার্ব করে। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ কি করছেন? আল্লাহ ওয়াদা করেছেন। ভাই প্লিজ, আল্লাহ কি করছেন? ওয়াদা করেছেন। প্রথমে কি করলেন? ওয়াদা।
তারপর বললেন লাহুম মাগফিরাতুন, আমি তোমাদেরকে ক্ষমা করব। কে বলছেন? যখন কে বলছেন? আমি তোমাদেরকে ক্ষমা করব। তারপর 3 নম্বর বলছে আজরান আযীমা, আমি তোমাদেরকে জান্নাতের ঘর পুরস্কার দেব। এমনকার ছেলেরা খুশি, প্রেম নগরের জংশনে দেখা হবে সেখানে, মনে মনে মন মেলে, ঠিক কিনা? পাশা সিটি ধরে গেল, ঠিক কিনা? আর আমি যে এই যে আল্লাহর এত বড় পুরস্কার ঘোষণা করলাম, আমরা জবান খুলে বলতে পারি না সুবহানাল্লাহ। যুবকরা ধরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা দিয়েছে স্বয়ং কে? আমার নবী বলেন, এই যুবকের আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার করলেন 3টা। 2 যুবক বললেন নবীজি আমার দিন করবেন না, তো পরে যেন গুরুরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, এই যুবকেরা তোমরা আমার প্রতি ঈমান করো না, তোমাদের পরীক্ষা হবে তোমার জান দ্বারা, তোমার মাল দ্বারা, তোমার শরীর দ্বারা, তোমার সম্পদ দ্বারা। আমার তো আল্লাহ নবী 2 সাই বললেন হুজুর আমাদের বুঝাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা তোমরা কি মনে করেছো মুখে বলবে ইমানদার, আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না? আমার আল্লাহ এই আয়াত দ্বারা পৃথিবীর সকল মুসলমান গুরুকে জানাই দিলেন, আমার নবী ঈসাকে জানাই দিলেন, হে আমার সাহাবারা তোমরা ঈমান আনয়ন করছো, তোমাদের উপর অনেক ঝড় তুফান মারপিট নির্যাতন হবে, এতে তোমরা কালেমা থেকে নিশ্চিত হলো না। তোমার যুবক নবীজি জীবন যাবে তবু কালেমা ত্যাগ করবো না। যেরকম আল্লাহু আকবার, এর মধ্যে সঙ্গে সঙ্গে আমার বন্ধুর খবর এসে গেল, ওই 2 সন্তানের মা আমার খবর পাইয়া গেল। ওই সময় মধ্যের মধ্যে পুরুষ মন্ত্রী ছিল 14 জন আর নারী মন্ত্রী ছিল 4 জন। কয়জন? পুরুষ 14 জন, নারী হল 4 জন, মোট 18 জন। আমার বন্ধুগণ আবু জেহেল ছিল 14টা গোত্রের মধ্যে, 14টা গোত্রের মধ্যে প্রধান দলপতি, প্রধান নেতা, তিনি ছিলেন বাদশা। আর তেনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু জেহেলের স্ত্রী নাকেরা, তার স্ত্রী নাকেরা, আর নাকেরার কি ছিল এই 2 যুবকের মা। এই নাকেরা বললেন সর্বনাশ, আমার 2 ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আল্লাহর প্রতি ঈমান করেছে। সঙ্গে সঙ্গে বাহিনীগুলোকে পাঠিয়ে দিলেন। বাহিনীগুলো এসে 2 যুবককে লোহার সেগুন দিয়ে পেটে টেনে হেসড়ে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর 2টা খেজুর গাছে 2 ভাইকে বাঁধলেন। বাঁধার পরে পেটন শুরু হয়ে গেল লাঠিতে। আর একটা পরিবার দেয় আর প্রশ্ন করে, বেটা এখনো সময় আছে কালেমা ত্যাগ করার, ইসলাম ধর্ম ত্যাগ করার, না পূজার দিকে আসো, দেবের দিকে আসো। 2 যুবক বলে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইসি শিরা আসলাম আল্লাহ আল্লাহ ইসি শিরা আসলাম শিরি সাকার কুলামি জানাম তামাম সিকারাগা রাবায়া দরজে গারো বারসার কমি সমাজ শোকর যেরকম আল্লাহু আকবার আমার বান্দা আপন দুই ভাই এরা পাকড়াও হওয়ার পর নির্যাতন জুলুম শিকার হওয়ার পর তারা আল্লাহকে ডাকতেছে আল্লাহর জিকির করতেছে আল্লাহর নাম ডাক স্মরণ করতেছে কালেমা পড়তেছে মাঝে মাঝে হুকুম দিচ্ছে আম্মা গো জীবন যাবে তবু কালেমা ছেড়ে 100 পরিমাণ ডাব টিভির দিকে যাব না যেরকম আল্লাহু আকবার আপনি আমার নাবাদ কোলার দিও আউলিয়াও আউলিয়াও মুহতাজিও সওয়াজুন্দেশ রাহমাতাল লিল আলামিন এত মার এত জুলুম শরীর ফেটে ফেটে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে যায় মাটি দিয়ে রক্ত বয়ে বয়ে যায় তবু এই যুবক আপন মায়ের পেটের ভাই কেউ কখনো মুক্তি কারণা ত্যাগ করে না আমার বন্ধুগণ একজন কাফের মুশরিক নেতা এসে বলছেন আল্লাহ তুমি কেমন মারো কিভাবে মারো ইসলাম ত্যাগ করে না কালেমা ত্যাগ করে না আমারে লাঠি দাও আমি এমন ভাবে মারব কালেমা ত্যাগ করতে তারা বাধ্য হয়ে যাবে এই কথা যখন বললেন দুই যুবককে মারতে শুরু করলেন এই দুই যুবকের মধ্যে সবচেয়ে বড় ভাই সাদের মাথার মধ্যে এমন ভাবে পানি মারল রক্ত ফিরকি দিয়ে সরসর সরসর করে বের হতে শুরু হয়ে গেল জ্ঞান হারায় মাথাটা নিচের দিকে চলে গেল ও মায়ের টুকরে টুকরে কাঁদের মারি আমরা আপন দুই ভাই আল্লাহ তোমার বুদ্ধি ইমান করেছি তোমার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি ইমান করেছি এই জন্য আমাদেরকে পরীক্ষা করতেছে মারে নির্যাতন করে আল্লাহ আমার ভাই যদি শাহাদাত বরণ করে আমি কেমনে পারবো রে আল্লাহ আল্লাহ আমার ভাই তুমি নিও না আর সাত কথা বলে না আমার ওই কাফির এমন ভয় মারতে শুরু করলো হুমায়ুনকে হুমায়ুনের হাত পা গুলো ফেটে গেল রক্ত বের হতে শুরু হয়ে গেল আর হুমায়ুন জ্ঞান ফিরে গেল ওকে মায়ের অজ্ঞান হয়ে গেল এই সংবাদ আমার বন্ধুগণ চলে গেল মক্কার মধ্যে আর মক্কার মধ্যে তার বাবার কাছে গেল তার বাবা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখন সে এই মুশরিক নেতা ছিল যখন শুনতে পাইল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার দুই পুত্রকে খেজুরের কাছে পেতে মারতেছে জুলুম করতেছে হায় সর্বনাশ ঘরের মধ্যে আরোহণ করিয়া খুব দ্রুত গতিতে ছুটে আসলো আমার বন্ধুরা কেউ দ্রুত গতিতে যখন ছুটে আসছেন দেখেন সর্বনাশ দুই ছেলে মনে হয় মারা গেছে মাথা ঝরে গেছে রক্ত বয়ে বয়ে গোটা শরীর ভেজে গেছে তার বাবা ডুকরে ডুকরে কেউ বলে রে আমার সন্তান কি এমন অপরাধ ছিল আমার সন্তান কি এমন কাজ করেছে তুমি এইভাবে জুলুম করো তুমি কেমন মা তুমি কেমন মা আমার কোন হাম্মা বলতেছে আবু আক্কাস তোমার সন্তানরা আমার দেবীকে ত্যাগ কইরা কালেমা গ্রহণ করেছে এদের মতো সন্তান দরকার নাই
কাজ করতেছে হামলা, তুমি কি এদেরকে পেটে ধরো নাই? এদেরকে কি ফুটবল করো নাই? এদের প্রতি তোমার মায়া নাই? আরে তাদেরকে বুঝাইয়া আনা যাইতো, এই বলে মারার কি দরকার ছিল? বন্ধুরা আমার খেয়াল করুন, আপনি ওকে সন্তান গুরুর কাছে যাইয়া দেখছেন এরা দেশে নাই, আপনি একটা সঙ্গে সঙ্গে মাথা মাটির মধ্যে ঠেকাইয়া আল্লাহকে ডাক দিলেন, মালিক তুমি যদি কামার মালিক হয়ে থাকো, তুমি যদি মুহাম্মাদের খোদা হয়ে থাকো, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে, মুহাম্মাদের দোহাই আল্লাহ, তোমার ধর্মের দোহাই আল্লাহ, তুমি যদি সত্য হয়ে থাকো, আমার দুই সন্তান যদি জীবিত থাকে, আমিও আবু বকর আমিও তোমার কাছে মাথা নত করব। জোরে জোরে কাম আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সর্দার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সর্দার। যে দেখেছেন নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে দিও দেখা নবী জীবনে একবার। মায়ার নবী প্রাণের সহী, আপনি নবী আমার জীবনের জীবন। বল না, আল্লাহর নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সর্দার। যে দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে দিও দেখা নবী জীবনে একবার। কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে একবার বলে দাও। কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে একবার বলে দাও। প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মায়ার নবী প্রাণের ছবি, আপনি হইলেন জান্নাতের সর্দার। যে দেখেছে নবী আপনাকে ধর্ম জীবন পূর্ণ, সে দিল দেখা নবী জীবনে একবার। যে ব্যক্তি নবীকে একবার দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। পদ্ধতিটা কি, কেমনে দেখা হবে? প্রতিদিন ফজর নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজ শেষে 100 বার দুরূদ পড়বে। কতবার? 100 বার। আল্লাহর কাছে যখন মাথা নত করে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। জিবরাইল আমিন আমার নবীর কাছে যাই, জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবীজি আপনার ধর্ম গ্রহণ করেছে যে দুই যুবক, এবং ভাবে জুলুম নির্যাতন করা হয়, আমি জিবরিল সহ্য করতে পারি না। আপনি একটু করুন, কিছু ব্যবস্থা ঘুমানো রাখতে পারবো। আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে ওহী করে জানিয়ে দিয়েছে, কি মনে করেছ তোমরা মুখী বলবি ইমানদার, আর আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না? আল্লাহর দুনিয়ায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালেমা পড়ে মুসলমান হবে,
যে ব্যক্তি মুমিন হতে চায় তার ছেলে দ্বারা, মেয়ে দ্বারা, বিবি দ্বারা, স্ত্রী দ্বারা, সম্পদ দ্বারা, গরু-বছর দ্বারা, ব্যবসা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে ক্ষতি করে আপনার পরীক্ষা নিতে পারে। রোগ দ্বারা, অসুখ দ্বারা, ক্যান্সার দ্বারা আপনার সন্তান চোখের সামনে মারা যাবে। যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করেছো আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই আমিনুল মুন্সি ভাই অর্থ, টাকা, সময় ব্যয় করে বিশাল আয়োজন, এটা কি পরীক্ষা নয়? কারো কাছে আমার দাম মোটা কোনো দাম নেই, অতিথিদের প্রেজেন্ট নাই, কথা বল ঠিক। তো কি হাল ছাড়ছে? উনি গতকালকে বলে দিতে পারত আমি আজকে আর মাহফিল এখানে সমাপ্তি করলাম, বাকি 3 দিন হবে না। কারণ এই বক্তাদের যাওয়া আসা ভাড়া খরচ, গাড়ি খরচ, আবহাওয়ার পরিবেশ পরীক্ষিতে আমি বন্ধ করলাম, পারত কিনা। কিন্তু বল আছে কোরআনের মাহফিল দিয়েছি চেহারা কি দেখে মনে হয় যে বড় লোক? এর একটা বহু সম্পদশালী আছে, এই দুনিয়ায় যদি কেউ না দেয় তাহলে দেবেন কে? জোরে বলুন কে দেবেন? আরো জোরে বলুন কে দেবেন? জান্নাত কেনার রাস্তা হলো এটা। যেমন জিবরাইল আমার নবী কি বললেন, আমার নবী কোনটা আয়াত পড়ে শোনাই দেন, শোনাই দেওয়ার পরে বন্ধুরা আমার খেয়াল করুন, আমার নবী কাটার পবিত্রের মতো ছটফট করে, কিন্তু আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। আল্লাহ পাক অদৃশ্যের মালিক, গায়বের মালিক, উচ্চ ক্ষমতাসীন, তিনি সবকিছু অবগত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর অবস্থা সম্পর্কে জেনে গেলেন। এদিকে 2 ছেলের বাবা আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানরা যদি তুমি সত্য হও, তোমার নবী সত্য হও, আল্লাহ আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করব। এইভাবে ভেতর থেকে তরবারিটা বের করে হসফস করে আমার বন্ধুগণ রশি কেটে দিলেন, সেকন গুলো কেটে দিলেন। দেওয়ার পর 2 যুবক 2 সন্তানকে বুড়োর মধ্যে নিয়ে বললেন, বাবা রে আমি আছি, তোমাদের আর কেউ মারতে পারবে না। তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে মা, তোমার নবীর কিতাবের মধ্যে বহির বাণীর মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতো চলো। তোমার নবীর বহির বাণীর মধ্যে লেখা আছে তোমার জন্য আম্মা, যদি লেখা থেকেই থাকে তাহলে অবশ্যই উত্তর দেব। তাহলে আমাদেরকে আপনি মুক্তি দেন, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে প্রশ্ন করবো, বিশ্ব নবীর কাছ থেকে উত্তর নিয়ে আসবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খোদার দুনিয়ায় সবে দেখি নাই, খোদার দুনিয়ায় সবে দেখি নাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ঠিক না? খোদার দুনিয়ায় সবে দেখি নাই, মানুষ মানুষকে কেন মারে?
যা নামাজও পড়ে। আর কথা বল না ভাই, মন খারাপ করে কথা বলে এরা আমার সমাজের নেতা, কথা বলে ঠিক কিনা? বান্দরের মতো মুখে হাসি, হাসি তো ওইভাবে হয়, কোন একটা কিছুর কারণে মানুষ হাসে, ঠিক কিনা? আর ঠিক কিনা? এরা বলে তোমরা যদি, আপনাদের কাছে আমি এসেছি, আমার মার্কা হলো বাস মার্কা, আপনারা যদি বাস মার্কায় ভোট দেন আপনাদের কোন দিক দিয়ে যাবে আমি জানি না, যদি আমি জয়যুক্ত হতে পারি আপনারা কি খাওয়া করবেন তা কিন্তু আমি জানি না। কথা বল ঠিক কিনা? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কার কি যে বনিভান সকল শ্যামা। ওয়াজ হবে হবে ওয়াজ। আমার যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কার কি যে বনিভান সকল শ্যামা। হাত নেতা পাতি নেতা করে হুড়াহুড়ি, বড় নেতা এসে বলে সব দেব আমি। ভোট নিল চলে গেল পৌঁছানে বাড়ি পড়, এসে রবে বসে থাকলো ফল মনে রস গেল। হুড়াহুড়ি ফুটাফুটি কাউন্সার আমাদের যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কার কি জীবন ভাই সকল শ্যামা। ভোট দেব জায়গা মতো দেব। আমি কি রাজনীতি করছি? দেশের আইন মানা ওয়াজিব, সরকার আইন মানা কি যেরকম ওয়াজিব, সরকার আইন মানা কি, সেটা যদি নাস্তিকও হয়। দেশের যেহেতু জনগণ ভোট তো দেওয়া দেব একটা। কথা কর কথা কর কথা কর কথা কর কথা কর। আমি কি রাজনীতি করলাম? অনেকে করতেছে এখন করলে তো রাজনীতির রহস্য রাজনীতি করবো। ভাই তুই বুঝিসি কথা কর না, বুঝিসি করলেন না, চোখের পানি ছিনে কান্দে। আমার রব উপর থেকে দেখেন, কোথা থেকে দেখেন? উপর থেকে চাইয়া হয়েছে দুজাহানের মহাশয়। ওরে মাটির মানুষ তোরা করিস না তো বাহানা, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন। উপর থেকে চাইয়া রয়েছে দুজাহানের মহাশয়। ওরে মাটির মানুষ তোরা করিস না তো বাহানা, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন। আল্লাহ পাক আরশে আজিম থেকে সব দেখেন। যারা আল্লাহ চিনতে পারছে তারা মার খান, রক্ত পড়ে জীবন উপক্রম, তবু বলে আহা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। এত জরুরি শিকার হওয়ার পর আমার বন্ধুগণ দুই যুবকের মা হাম্মা কি শরণে রাখমান করল। তোমার নবীর কিতাবের মধ্যে লেখা আছে ওয়াবাসাইনাউ ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। জয়কাম আল্লাহু আকবার। মা
বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো, মা বাবার কথা মতো শোনো। দুই যুবক বললেন, আম্মা জান, আপনি যদি আমাদেরকে মুক্তি দেন, আমরা নবীর কাছে যাব, প্রশ্ন করব, উত্তর এনে আপনাকে শোনাবো। আপনার কথা আমার নবীর কথা যদি এক হয়, অবশ্যই আপনার খেদমত করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি কি শ্বাস করবো? এই দুই তিনজন ভাই উঠে চলে যায়। ওরে বাবা বাবা, আমার মুরগি চাচা কারেক্ট কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত কারা কারা হাত তুলে দেখায়? আমি আল্লাহর খাতায় নাম লেখাতে হবে। চিৎকার করে নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এখন দুই যুবক বড় ভাই ছোট ভাইকে বলেন, উমাইর আমাকে একটু ধরো। উমাইর বলতেছে, ভাই আমার কান্দের মধ্যে হাত দাও, কিন্তু উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না। কোন রকম করে আমার করে দেয়া আল্লাহর নবীর দরজার মধ্যে গেলেন। আমার নবী পিঠ লাগায় দরজার মধ্যে আসেন দুই সাহাবীর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দরজার মধ্যে যখন দুই ভাই হাত দিলেন, আমার নবী দরজা উন্মুক্ত করে দিলেন। সর্বনাশ, দুই যুবকের মাথা লালে লাল হয়ে গেছে, শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার সঙ্গে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিলেন, খাদিজাতুল কুবরা তাড়াতাড়ি করো, আমার দুইজন যুবক সাথী এসেছে, দুইটা বাটির মধ্যে পানি নিয়ে আসো, দুইটা বাটির মধ্যে পানি নিয়ে আসো। হলো দুই সাথী কি একটা বাটির পানি পান করালেন, আর একটা বাটিতে আমার নবীর মুখের মধ্যে সাদত আঙ্গুল দিয়া দুটো মুবারক একটু পানের মধ্যে দিয়ে শোয়ালেন, আর ওই পানিটা গোটা শরীরের মধ্যে মলম হিসেবে লাগাই দিলেন। সকল ক্ষত বিগত ব্যথা যন্ত্রণা দূর হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে চেহারা আগের সে সুন্দর হয়ে গেল। দুই সাহাবী ব্যথা দূর হয়ে গেল। দুই সাহাবী বলতেছে, নবীজি আমাদের মা আমাদের আম্মা জান আপনার কাছে প্রশ্ন ছড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর বাণীর মধ্যে নাকি লেখা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো। আমার নবী উত্তর দিবেন কি? আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, আর দেরি নয়, তাড়াতাড়ি করে আমার নবী ওহী করো। আমার নবী কিসে ওহী করে? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। যেরকম আল্লাহু আকবার।
বললেন, আমার নবী বললেন, হ্যাঁ, অসফার ইনসানা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। প্রত্যেক মানুষের প্রতি হুকুম এসেছে, মা বাবার খেদমত করো, মা বাবার চিকিৎসা দাও। যদি মা ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, মুসলিম হয়, যে ধর্ম অবলম্বী হোক না কেন, মা বাবার খেদমত করতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি কোন মা বাবা উভয় যদি মৃত্যু শিকাবি আমার সাথে আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না। যেরকম আল্লাহু আকবার। দুই যুবক বললেন, নবীজি আমরা উত্তর পেয়েছি, আমরা এখন চললাম। খুব দ্রুত গতিতে দুই যুবক মা বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, মা আমরা যাবো, আপনার কথার সাথে আল্লাহর ওই বিধানের মিল আছে, কিন্তু আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা আমার আল্লাহ পাক বলেন, মা বাবা যদি শিরক করার জন্য বলে, লাতুজ্জার দিকে বলে, পূজা অর্চনা করতে বলে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে বলে, ওই মা বাবার ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না। আমার উত্তর দিলেন, আমার সন্তানরা, সাত মাইল তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে তোমরা শুনে রাখো, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে আমি পানি পান করবো না, ছায়া যাব না, ঘরে যাব না, না খেয়ে মারা যাব। আমার যুবক দুই যুবক, দুই সন্তান, দুই ছেলে উত্তর দিল, আম্মা জান, আপনি যদি মারা যান পানি না খেয়ে অনাহারে, আপনি যদি মারা যান রৌদ্রের মধ্যে, আমাদের কোনো আপত্তি নাই। তার কারণ আপনি হলেন কাফির, আপনি হলেন মুশরিক, আপনি আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে পারেন, আমাদের দ্বারা তা সম্ভব হবে না। চিৎকার করুন আল্লাহু আকবার। এখানে একটু ব্রেক দিন, কষ্ট হবে আপনাদের। এক রিক্সা চালক মনে মনে, ভ্যান চালক, অটো চালক, কি চালক, অটো চালক, কিস্তি নিয়ে অটো চালায়, অটো গাড়ির মতো নিয়ে চলে ওঠে না, তার মনের মধ্যে একটা জ্বালা, আমি একটা কালা কুলকুলে মানুষ, মেয়েরা তো আমার জীবনে আইলাম বললো না, আমার তো লেখাপড়াও না, আমি গরিব মানুষ, হ্যাঁ, তো আমার জীবনে কি বিয়ে হবে। এইদিকে আর যুবক দাদা খায়, বাবা খায়, মদ খায়, হ্যাঁ কোনো মেয়েতে দেয় না, হে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার এবং আমি করবো তার এবং। কি বলছেন, কি কষ্ট হয় কথা কোন গাঁদাপুর গান গেতেছে, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার এবং আমি করবো তার এবং। এর মারো চুলগুলো হেরে দক্ষিণ হাওয়া, কামড়াঙ্গা ঠোঁট দুটি শিশিরেতে ধোয়া যায়, শিশিরেতে ধোয়া, লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমার মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার এবং আমি করবো তার এবং। মেয়ের বাবা কারে কে মারে তো, ঠিক কিনা? ও কেউ মেয়ে দিবে? বলতো কোন ছেলে যদি গাঁজা খায়, বাবা খায়, ডাল খায়, মানুষ যদি শোনে বা জানে যে এই ছেলেটা বিয়ের আগে এই কাজ করে,
কোন ভালো মানুষ তাকে মেয়ে দিবে না দিবে না। পিছনের ভাইদের মনে মনে দিবে মনে হয় দিবে না। এখন না চোর কখনো চোর পেটে দিতে চায় না, মৎখর পেটে দিতে চায়। আমি তো একটা খারাপের খারাপ, আমার বেটি দিয়ে আর একজন জ্বালাবে, তা কিন্তু হবে না। মৎখর মদ খাইয়া রাত্রে বেলায় যে ভাই যদি করা যা বলে বলে দেয়, আমার চোখের সামনে দেখা উত্তরের মধ্যে যেহেতু থাকি এখানের মধ্যে গেলাম এক হারার কুল মদ খাইছি, খাইয়া ঢুলতে ঢুলতে বাড়ির দরজার কাছে আসছে। বউ হলো দুইটা, বউ বেটা দুইটা বউ। ও মা, প্রথমে কিন্তু ঠিক বলছে, প্রথমে কি বলছে, পরে কি বলছে, ও মা। আমি কিছু খেয়ালে মা ওখানে আছে না, মা তো নাই, ওটা বউ। কি করলে মা আমি ওই রকমের তো। আরে ভাই আমার বক্তা শোনেন, আমি বলি আমি এনডিএতে এখন একাধারে প্রভাব করি। তো অনেকগুলো ভাই, অনেকগুলো কি বোতল আমি বলছি যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন সালসা মালসার দোকান আছে, কথা বল না কেন? জি। তো আমি মনে করছি যে ইন্ডিয়ান যেহেতু সালসার দোকান একটা নেই, তো আমার সাথে যে আছে যে ভাই ও ইন্ডিয়ান, কিন্তু যে ভাই এই ওষুধগুলা কি ভালো না, যে আমার যে অতিরিক্ত গলা বসে গেছে কোন ওষুধ আছে না কিন্তু একটা নেই, একটা হাতটা ধরে দৌড় করে আমাকে নিয়ে গেল। বলছে ভাই ওটা মদের বাপ। কিসের বাপ? মদের বাপ। তা আমাদের বাংলাদেশে রাজধানীতে থাকার পরও আমি মদের বার দেখি, আল্লাহ কিন্তু ইন্ডিয়াতে যাই আমাকে দেখাইছে। তা আমরা বাংলাদেশের মানুষ কত ভালো, কেউ যদি মদ খায় সেটা চুরি করি খায়, যে বেচায় সেও চুরি করি, ঠিক না? সহ্য করতেছি না, প্রকাশে বেচলে ওর হাড্ডি থাকবে না, হাড্ডি থাকবে না। এখন আমি এই লোক যে মা বলছে, আমি একটা আগাই দিলাম, ওই দুই বেছে স্মরণ করেছে যে হুজুর এর জ্বালায় আমরা বাড়িতে থাকবো না। তাই বলছে ও যে মা বলছে, কাকে মা বলছে? যেটা ছোট বউ, ও মুখে কাপড় দিয়ে হবে, ও মা কাকে বলবে, আমাদেরকে ছাড়া কাকে বলবে? আমি দৌড় দেবো না ধরে রাখবো, আমি আর হাতটা করবো, এই কোন জগৎ আছে স্বামীকে বলবো মা বলে, কি জ্বালারে যাও। তাহলে এই দুনিয়াটা দেখেন কি আর হয় না, ঠিক আছে? ওই মদ খোলেরও যখন হুশ আসে, সেও কিন্তু মেয়ে দিতে চায় না মদ খোল। আর আপনার বছর মদ খোলারা দেবে না। এখন এই অবশ্য ভ্যান চালায়, এর মনে মধ্যে তোকে একটা ভালো মেয়ে যদি পাইতো বিয়ে করতো, আল্লাহ দোয়া কবুল করছে, একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে হচ্ছে গরিব মানুষের মধ্যে। বউ আন্ডার মেট্রি, কি মেট্রি? যেরকমটাকে আন্ডার মেট্রি। হ্যাঁ, বাসর ঘরে এসে বলছে আই লাভ ইউ। আর যুবক মানে মানে আটখান সকালবেলা কিস্তি আছে, কিস্তি জেলায় অটো বের হয়েছে, স্বামী দিয়ে রুমাল দিয়ে ব্যাগ দিয়ে আই লাভ ইউ। সারাদিন অটো চালায়,
একদিন, দুই দিন, চতুর্থ দিন আপনাদের জল ঢাকার মোড়ের মধ্যে যাই গিয়া অটো আর বাসে ওই যে একটু তালে আছে বইয়ের ভালোবাসা, প্রেমের ভালোবাসা উড়াচ্ছে। বাস অ্যাক্সিডেন্ট পার মধ্যে অনেক বড় জায়গায় কাটা গিয়ে রক্ত দর দর করে বের হয়েছে। কি বলেছে? রক্ত বের হয়েছে। পয়সা নাই, বাড়ি আছে, বিবি পরিষ্কার একটা নেশা দাও, I love you। শোনো, I love you বলার দরকার নেই, তুমি একটা পরিষ্কার নেশা দাও, রক্তটা বন্ধ করো। I love you। আসলে বলো সকালের I love you আর গতকালকার I love you আর এখনকার I love you এক না, কতক্ষণ না? না না এক নাকি? না ভাই, আপনি জীবনে কি কোন আই লাভ ইউ বলছিলেন? কোনো মেঘ বলেন নাই। কি গো, হ্যাঁ? ভাই, আপনি কি কোনো কাউকে I love you আমি বলছেন? বলছিলাম। কাকে বলছেন? আমরা বাড়িনি অন্য মেঘ বলছেন। অন্য মেঘ বলছিলাম। অন্য মেঘ সত্য কথা বলছে। যারা যারা I love you বলেন না, আজকে বাড়ি যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসমিন, I love you। এই কথা বলবেন না? একবার যদি স্ত্রীকে I love you বলেন আর গালের মধ্যে চুমা দেন, 70 বছর নকল ইবাদত করেছে সব হবে, ওই সব আপনার চুমা দেওয়ার পরে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো সব কামাই তো রাস্তা জানি না রে ভাই, বউকে ভালোবাসতে জানি না। আরে ভাই, যাওয়ার সময় এখান থেকে 10 টাকার আসার নিয়ে যাবেন। ও শিপালি, তোর তো বহু মাইটাই করছি, তুই আমার উপকার করিস। তো আমার মনটা আজকে হুজুর বাসন মনটা খুব ভালো হয়ে গেছে, যে বোনার হাত তুলুন না। I love you। কি বসে মনে হয়, কি বসছে, চিন্তাচ্ছে। কি বসছে, বসে পানি জিভ কিনে ধরে। স্ত্রীর এই যে কান, কাঁটা বাইর করে ঢাকা বেঁধে ঢাকা যায়। এই যে স্ত্রীর এই যে কানটা আছে না, এই যে এটাকে লতি বলা হয়। কি বলা হয়? এই লতি ধরে, স্ত্রীকে লতি ধরে গালে সুমাদার আল্লাহ পাক 100 বছরের ইবাদত সব একবারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? ভালো। এখন 10 টাকার আসার নিয়ে শিপালি রে, তুই এর বাবারে মাফ করে দিস, এই আসারটা দিয়ে একটু খা আমার সামনে, দেখবেন শিপালি সারা রাত আপনার মা বোনদের জন্য 5টা ওয়াজ নিয়েছি। কটা ওয়াজ? 5টা। 5টা কাজ করে মা বোনরা জান্নাত পাইবে। এই শেষে বলে দিল ইনশাআল্লাহ। এখন চতুর্থবার যখন I love you বলছে, তখন বেচারা হাত যতদিন ওঠে বুককে ঠাস করে মেরে দিচ্ছে। ঠিক কিনা? তার মানে রক্তটা বন্ধ করতে হবে। তোমার এই ভালোবাসা আমার দরকার নেই, আগে রক্ত বন্ধ করো। ঠিক কিনা? আমি আপনাদের হাসার জন্য কথাটা বলে দিই। যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ার অবস্থায় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছরের শিশু এক ফোঁটা পানির জন্য ফোঁড়া করে তরফর করে জীবন দিয়েছেন, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রাণ করে কোরআনের গণতন্ত্র খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, ওই ইয়াজিদের বাহিনীর হাতে সেই দিন, সেই কোরআন, সেই নামাজ আজও আছে, সেই তরবারি আজও আছে। এই দিনের জন্য আমরা কখনো রক্ত দিতে চাই না। মুসলমান মালিক হয় একটা কারণে, মুসলমান শুধু মুখে বলে মুসলমান, মুখে বলে ইমানদার, প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা বিশ্বের মুসলমান মাইর খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী পরশু, আগামীকাল, আগামী পরশু, আগামী 2 মাসের ভিতরে যদি কোনো ইসলামী আলেম ওলামাদের পক্ষ থেকে যদি ডাক আসে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে,
করতেছি খেয়াল করেন এই দুই যুবক মাকে বলেন মা তুমি মারা যাও পানি খেয়ে বানা খেয়ে আমাদের আপত্তি নিয়ে আমরা শুনলাম বিশ্ব নবীর দরবারে দুই যুবক হেঁটে হেঁটে পা পা করে আমার নবীর উদ্দেশ্যে যাত্রা করলেন পিছনের দিক থেকে তার বাবা আবু ওয়াক্কাস বললেন ইসলামের গোড়া থেকে আলোচনা করলাম এই দুই যুবক হলো সাদ আর উমাইর ইসলামের সাহাবীর তালিকা হলো 6 নম্বর এবং 7 নম্বর 8 নম্বর তালিকা হলো আবু ওয়াক্কাস এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু ইসলাম গ্রহণ করবেন এই বাবা আবু ওয়াক্কাস বললেন উমাইর সাদ আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও জোরে জোরে করুন আল্লাহু আকবার বাবা সন্তানদের সাথে জড়িত হয়ে গেল তাহলে ঘরের কয়জন এখন দেখা যায় না মরুভূমির মধ্যে আর দেখা যায় না তখন মা হামনা চিৎকার করে ডাকতে বলতেছে উমাইর বাবারে আমারও নিয়ে যাও কয়জন বাজে আমার নবীর দরজার মধ্যে গিয়ে আমার নবীর দরজা খুলে দেওয়ার পরে দেখতে পাইলেন 4 জন আমার নবী বললেন কেনার কারণ দুই ভাই বলতেছে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি হচ্ছেন আমার মা একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার এমন করে জগৎ জুড়িয়া মার খাচ্ছে মুসলমানের দল মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর খোদার পথে লড়েছিলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাকি ওয়াজটা কি শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলে দেখান আমি বলছি কারা কারা শুনবেন না মানে ওয়াজের খেলা বেতাল হয়ে গেছে বেতাল এখন আবার বাংলা করে বলছি কারা কারা শুনবো আখিরি মোনাজাত করে যাব একটু আল্লাহকে হাত তুলে দেখা বলে ইয়া আল্লাহ ইয়া রব আমরা জান্নাত পাবার আশায় কাল কিউট মোল্লাপাড়া অত্র মাদ্রাসা তাফসীর মাহফিলে তৃতীয় দিনে আমরা অংশগ্রহণ করে কোরআনে হক কথা শুনলাম ইয়া আল্লাহ এর খাতিরে আমাদের সগীরা কবিরা জাহিনী বাতিনী গোপনীয় প্রকাশ্য জেনা ব্যভিচার আল্লাহ সুদ ঘুষ যা কিছু করেছি মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার নবী ঘরকে সাক্ষী রেখে আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে নবীকে সাক্ষী রেখে তুমি বলেন নবীকে সাক্ষী রেখে আমরা আমাদের কোরআনের জন্য আল্লাহ আমাদের যাহা কিছু দিয়েছো সেখান থেকে এক অংশ আল্লাহ আজকে এই মাহফিলে পয়সা দিয়ে যাব আমিন ইনশাআল্লাহ কারা আছেন কোন বাবা আছেন কোন মা আছেন কোন বোন আছেন এই মাদ্রাসাকে ছাত্রদের না আপনারা মানুষের পড়ান না অবশ্যই বাচ্চা দিবেন কে আছেন এই মাহফিলের জন্য কি নাম ভাই মজিনুর আপনি মহিলা প্যান্ডেলে লোক পাঠাই দেবেন মহিলা লোক আমি না মহিলা প্যান্ডেলে লোক পাঠাই দেবেন কে আছেন দেন দেন কে আছেন ভাই লোক নাই
মহিলা মা বন্ধুকে বলছে মায়েরা আপনাদের জন্য 5টা ওয়াজ আছে, আপনারা ধরুন না। আর আপনারা এই মাহফিলকে এই মাদ্রাসাকে আপনাদের হাতের দান করে যাবেন। মা বাবাদের আপনি মারা গেছে কিছু করতে পারে, মা বাবার জন্য কিছু করবেন। দেন দেন টিভিটা উৎসাহ হয়ে গেছে।